রংপুরের তারাগঞ্জে নির্দয়ভাবে, নির্মমভাবে, বর্বরভাবে পিটিয়ে দুজন মানুষকে মেরে ফেলা হয়েছে। এই যে তিনটা শব্দ বললাম, নির্দয়, নির্মম, বর্বর, প্রতিটা পিটিয়ে মারার ঘটনাই এরকম। এটা এমন না যে রংপুরের তারাগঞ্জেরটাই এমন হয়েছে। ভিডিও বেরিয়ে গেছে একটার পর একটা ভিডিও দেখিনি। এই ভিডিওগুলো নেওয়া যায় না, নিতে পারি না, কখনোই নেইনি। বর্ণনা পড়ছি পত্রিকায় আর শিউরে উঠছি, মানুষ কীরকম অসভ্য বর্বর হয়ে ওঠে। আমি জানি এই মৃত্যু দুটো আমাদের অনেকটাই টাচ করবে। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, যখন কেউ অপরাধী না এমন কিছু যদি আমাদের সামনে আসে, এই দুজন অপরাধী ছিলেন না, তারা বেড়াতে গিয়েছিলেন একটা জায়গায়, একজন জুতা সারানোর কাজ করেন এরকম, আরেকজন ফ্যান চালান, তারা যখন মরে গেলেন এভাবে, এটা আমাদের কারো কাছে খারাপ লাগে। আমরা মেনে নিয়েছি অপরাধী যদি হয়, ডাকাত যদি হয়, চোর যদি হয়, এখানে যেমন ভ্যান চোর সন্দেহে, মানে ভ্যান চুরি সন্দেহে কাউকে পিটিয়ে মেরে ফেলা যায়, এটা আমাদের সমাজ মনে করে। কিন্তু কেউ যদি অপরাধী না হয় তখন আমাদের খানিকটা খারাপ লাগে। আমিনবাজারের বিখ্যাত 6 জনকে পিটিয়ে মারার ঘটনা, যেখানে তারা ডাকাতি করতে যায়নি, বা নতুন বাজারে তাসলিমা, যিনি আসলে ছেলে ধরা ছিলেন না, সেটা আমাদের খারাপ লেগেছে। এটাও হয়তো খারাপ লাগবে, এটা নিয়েও আমাদের হয়তো অনেকে মামলা টামলা হবে, কিছু লোকজনকে ধরা হবে, কারণ ওই লোকরা ভালো মানুষ, ওই লোকরা অপরাধী নয় এমন মানুষ পিটিয়ে মেরেছে। এই ঘটনার অনেকগুলো ডাইমেনশন আছে। সবচেয়ে বড় ডাইমেনশন সম্ভবত এটা, এমন একটা পর্যায়ে সেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হতে পেরেছিল যখন এই ভুক্তভোগীরা বেঁচে ছিলেন। পুলিশ যদি যথেষ্ট কঠোরভাবে ব্যবস্থা নিত তাহলে তাদেরকে বাঁচানো যেত। বরং পুলিশ সেটা না করে একটা পর্যায়ে ওখানকার মবের ভয়ে পুলিশ নিজেই চলে যায়। শেষে সম্ভবত সেনাবাহিনী আসে, আরও বেশ খানিকটা পরে, ততক্ষণে এ দুজন মারা গেছে। আমি প্রায় বলি, আমরা ধরে নেই এরা ভয়ঙ্কর সব অপরাধী, ধরে নিয়ে এই কথা বলি, আমি সবসময় তাই করি। আমাদের সমাজকে এটা বুঝতে হবে, কোনো অপরাধীকে, সে যত ভয়ঙ্কর হোক, এমনকি সে যদি খুনিও হয়, তাকে যদি হাতে নাতে ধরে ফেলাও যায়, তাকে আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি না। মানে বাংলাদেশে আওয়ামী লীগের মতো সর্বোচ্চ অপরাধী আর কোথায় ছিল? 5 আগস্ট প্রথম যে কথাটা বলেছিলাম, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর, যে অপরাধীদেরও গায়ে হাত তোলা যাবে না, ফুল স্টপ। আমরা এই জিনিসগুলো করি না। এবার এই ঘটনায় প্রচুর চাঞ্চল্য তৈরি হয়েছে, ভিডিও বেরিয়েছে, মামলা হয়েছে, গ্রেফতারের চেষ্টা হচ্ছে, ফাইন। কিন্তু আমরা কি বলতে পারি আদৌ এটা শেষ পর্যন্ত সুরাহা হবে কিনা? অথচ এটা কিন্তু ভিডিও আছে। এই ঘটনাটা চাইলে খুব ভালো মতো বিচার করা যায়, আমি স্মরণ করতে পারি না আমরা কখনো এই ধরনের কোনো একটা বিচার শেষ পর্যন্ত নিয়ে গিয়ে শাস্তি দিয়েছি। আমি খুব মন দিয়ে বহু বছর এই পিটিয়ে মারার উৎসব, এই উৎসবের পর মামলা হওয়া, বিচার হওয়া, ফলো আপ করার চেষ্টা করেছি। আমার মনে হয় না, আমি মনে করতে পারি না ঠিক আদৌ এই ধরনের ঘটনা, মানে বিচার শেষ হয়েছে কিনা কখনো। কারো জানা থাকলে একটু জানাবেন, পারলে একটা লিঙ্ক দেবেন আমাকে, যে বিচার শেষ হয়েছে। এবারও একই পরিস্থিতি হয়তো হবে। কেউ আবার মিনমিন করে বলার চেষ্টা করেন, এখানে নানান অপরাধ হয়, বিচার হয় না, এবং ফ্যাক্ট ওই এলাকায় ভ্যান চুরি হয়েছে নাকি কয়েকদিন আগে, যেখানে একটা শিশুকে হত্যা করে ভ্যান চুরি করে নিয়ে চলে গেছে। বিভৎস ব্যাপার। এই দুজনও তাই করতে পারতো, বা এই দুইজনই সেই দুইজন মানুষ ছিল যারা আগে এই কাজটা করেছে, আবার করতে এসছে, তাতেও কিছু আসে যায় না। যত তেতো লাগুক, এই বড়িটা আমাদের হজম করতে হবেই। এই বড়িটা আমরা হজম যতদিন করব না, আমরা ততদিন একটা রাষ্ট্র তৈরি করার আশপাশেও নেই। আমরা বর্বর একটা ট্রাইবাল সোসাইটিতে থেকে যাব। একটা রাষ্ট্র গঠন করার কয়েকটা খুবই বেসিক্স আছে, এর মধ্যে এটা একেবারে ফান্ডামেন্টাল। এমনকি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রশাসন নিয়ে যদি আমাদের 101টা প্রশ্নও থাকে, আমরা সেটা দেখিয়ে কোনো মানুষের প্রাণ নিয়ে নিতে পারি না, অপরাধীরও প্রাণ নিয়ে নিতে পারি না। আমি প্রায় বলতাম এভাবে, আমরা এটাকে এন্ডোর্স করি বলেই না, এরপর রাষ্ট্র বা সরকারও এই কাজটা করতে শুরু করেছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। রাষ্ট্র মনে করলো, আমি যদি অপরাধী কিছু আছে, মামলা আছে, চিহ্নিত অপরাধীকে খুন করে ফেলি, মানুষ খুশি হবে। এরপর আরও অন্যদেরকেও করা হয়েছে, কিন্তু একসময় ওটা করা হলো এবং আমরা খুশি হলাম, হাততালি দিলাম, মিষ্টি বিতরণ করলাম।
সেদিনই বোঝা যাচ্ছিল আমরা রাষ্ট্র গঠন থেকে কত দূরে চলে আছি। ব্যক্তি পিটিয়ে হত্যা করার বিভৎসতা, আর রাষ্ট্র যখন এই কাজটা করে সেটা আরও বেশি ভয়ঙ্কর সেটার তুলনায়, ব্যক্তিত্বের তুলনায়। যাই হোক, আমাদের এই সমাজে এগুলো আদৌ কবে হবে জানি না, কিন্তু প্রত্যেকটা ঘটনা নিয়ে কথা বলতে চাই, প্রত্যেকটা ঘটনা নিয়ে কথা বলা দরকার আছে, বলে যেতে হবে। আমরা কোনোভাবে যাতে আমাদের সমাজে এ ধরনের ট্রাইবাল মেন্টালিটি, মগের মুল্লুক হওয়ার মতো পরিস্থিতি, হয়তো এটা মগের মুল্লুক, হ্যাঁ, আইনের শাসন যদি না থাকে সেটা মগের মুল্লুক বলাই যায়, কিন্তু তারপরও আমরা একটা রাষ্ট্র গঠন তো করতে চাই। আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে এবং সরকারকে 2-3টা ঘটনার, মানে অন্তত একটা ঘটনার প্রথম দ্রুত ভিজিবল বিচার করে দেখাতে হবে, বিচার করতে হবে এবং সেটা জনগণের সামনে প্রকাশ করতে হবে, দেখাতে হবে যে এটার বিচার হচ্ছে। এই কাজটা যে তুমি করছো এটা গর্হিত অপরাধ, এবং এটা শুধু এইরকম দুজন অ্যাপারেন্টলি নিরপরাধ মানুষের জন্য না, সত্যি সত্যি ক্রিমিনাল কাউকেও যদি এই কাজটা করা হয়ে থাকে সেটার বিচার করে দেখাতে হবে যে একটা গণতান্ত্রিক স্টেট মানেই হচ্ছে সবচেয়ে বিভৎস অপরাধীটাও রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চায়, একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত হওয়া চায়। সবাই জানেন এই কথাগুলো, তারপরও আবার বলা, আমরা এর বাইরে কোনো কিছু অ্যাকসেপ্ট করব না। সরি।